নমস্কার, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকার জন্য কি মমতা ব্যানার্জি দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন? তারই পর্যালোচনা করবার এই শাহজাহানের কথা থেকে শুরু করি। শাহজাহানের বাংলাদেশ যোগ তাই বলছে। মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, রাজ্যের কোথায় কী হচ্ছে না হচ্ছে তার নখদর্পণে। তাহলে শাহজাহানের বাংলাদেশ যোগ তার চোখ এড়িয়ে যায় কী করে? তার ইন্টেলিজেন্সের চোখ এড়িয়ে যায় কী করে? তারপরে যেটা পশ্চিমবাংলায় পরিলক্ষিত হচ্ছে, সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে খুব দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই জায়গায় বাংলাদেশ থেকে আসা লোকের সংখ্যা প্রচুর এবং রোহিঙ্গারাও এসে এই জায়গায় বসবাস করা শুরু করেছে। যে রোহিঙ্গাদের মায়ানমার জায়গা দেয়নি, কিন্তু মমতা ব্যানার্জি সেখানে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছেন এবং তাদের বসতে দিয়েছেন। তারা খুব দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলছে। এখানেই দেশবিরোধী শক্তিগুলোর সুবিধা হয়ে গেছে, তাদের স্লিপার সংগঠন তৈরি করার জন্য সুবিধা হয়ে গেছে। কারণ যখন একটা জায়গায় নর্মাল জনঘনত্বের থেকে বেশি জনতা থাকবে এবং দেশবিরোধী লোক বেশি থাকবে, সেখানে স্লিপার সংগঠন তৈরি করা দেশবিরোধী শক্তির পক্ষে খুব সহজ এবং খুব কম পয়সায় হয়ে যায়। এবং এদের উদ্দেশ্যটাও তাই। রাজ্যের পুলিশ মন্ত্রীকে এগুলো দেখছেন না? রাজ্যের পুলিশ মন্ত্রীর ইন্টেলিজেন্স এগুলো কিছু বলছে না? অবশ্যই বলছে, সবই জানেন। এরা যে ব্লক ভোট করেন মমতা ব্যানার্জিকে, যার জন্য মমতা ব্যানার্জি এদেরকে পুষে রেখেছেন। অনেকে এদেরকে মমতার দুধের গরু বলেন। বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, যিনি মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য, লস্করের লোক তাকে হুমকি ভরা চিঠি পাঠিয়েছেন। যদি বিদেশি শক্তির সাহায্য না থাকতো, বিদেশি শক্তি পিছিয়ে না থাকতো, এই উত্তর চব্বিশ পরগনায় বসে কাউকে হুমকি দেওয়া, একজন বিদায়ী সাংসদকে হুমকি দেওয়া, দেশের সিস্টেমকে হুমকি দেওয়া এত সহজ ব্যাপার ছিল না। মমতা ব্যানার্জির ইন্টেলিজেন্স সব কিছুই জানেন, মমতা ব্যানার্জি নিজেও সব কিছু জানেন। কিন্তু যেহেতু মমতা ব্যানার্জির দুধের গরু এরা, মমতা ব্যানার্জির ভোটের সময় এরা মমতা ব্যানার্জিকে লাগাতার ভোট দিয়ে ক্ষমতায় রাখেন, তার জন্য মমতা ব্যানার্জি এগুলো না দেখেও দেখেন না। তার জন্য আমরা রাজ্যে বারবার এনআইএর আনাগোনা দেখছি। কারণ এনআইএ, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, বুঝতে পারছেন যে রাজ্যে কিছু একটা বড় কিছু ঘটতে চলেছে। মমতা ব্যানার্জি কোনো বড় গেম প্ল্যান, সামনে ইলেকশন আছে, কোনো বড় গেম প্ল্যান নিয়ে বসে আছেন। যারা মমতা ব্যানার্জির ভোটার বাংলাদেশে বসে আছেন, এখনও ঢুকতে পারেননি ওদের, কিন্তু এখানকার ভোটার কার্ড নিয়ে বাংলাদেশে বসে আছেন, ভোটের সময় এসে ভোট দিয়ে যাবেন। সেই দুধেল গাইদের সুরক্ষা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি যা ইচ্ছে তাই করছেন। কেন্দ্রীয় সরকার এটা বুঝতে পেরেছে, যার জন্য এনআইএর আনাগোনা দেখা যাচ্ছে, এনআইএর ধরপাকড় চলছে। একটা দেশ স্বাধীন হতে অনেক সময় লাগে। একটা দেশ গঠন হতে কোটি কোটি মানুষের সদিচ্ছা থাকা দরকার। এখানে যদি এই বিদেশি অশুভ শক্তি বারবার ঢুকে পড়ে এবং দেশকে ক্ষতি করার চেষ্টা করে, সেটা মোটেই কাম্য নয়। দেশপ্রেমিক জনগণকে বারবার একটাই অনুরোধ করব, আপনারা বুঝে ভোট দিন। দেশের অশুভ শক্তি যাতে জয়ী না হতে পারে, সেই ধরনের কাউকে ভোট দেবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।